হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই লোলাভনা খান্ডালা জার্নির পার্ট 2। তো আগের পর্বে আমি ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকে আমার পার্ট 2 এর ভিডিওটা সেখান থেকে আবার শুরু করছি। তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি লোলাভনার সাইট সিন করার জন্য। তো আমাদের গাড়ি তো স্টার্ট দিয়েই দিয়েছে, আমরা যাচ্ছি, আপনারাও থাকুন আমার সঙ্গে। তো এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে, আমরা এখান থেকে বেরিয়ে গেছি। প্রথমে আমরা যেখানে যাব সেই জায়গাটা হলো এই লোলাভনার সবথেকে বড় মন্দির, নারায়ণধাম মন্দির। তো সেই নারায়ণধাম মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমরা আগের দিন নিউ বম্বে থেকে লোলাভনা আসার সময় যে গাড়ি বুক করেছিলাম, আমরা কিন্তু সেই গাড়িতে যাচ্ছি না, আমরা এখানে এসে সাইট সিনের জন্য আলাদা করে গাড়ি ভাড়া করেছি। তো কথা বলতে বলতে আমরা নারায়ণধাম মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই যে মন্দিরের গেট, গাড়িটা এখানে প্রথমে পার্ক হবে, পার্ক করার পর তারপর আমরা এখান থেকে নেমে মন্দিরের ভেতরে যাব। তো মন্দিরটা একবার শুধু দেখুন, কত সুন্দর তাই না? মন্দিরটা একদম মানে বিশাল বড় রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে মন্দিরটা, বেশ বড়। মানে এটা কিন্তু গেট, ভেতরে মন্দিরটা ভেতরে আছে, এটা গেটটাই বেশ বড়। আর সামনের দিকটা বেশ সুন্দর সাজানো, বাগান আছে, বাচ্চাদের জন্য অনেক কিছু, বাচ্চাদের পার্কে যেমন থাকে সেই রকম অনেক কিছু, দোলনা, তারপরে খেলার জায়গা, এই সব কিছু করা হয়ে আছে। তো আমার তো বেশ ভালো লাগছে মন্দিরটা দেখতে, আপনারাও দেখুন একটু। তো মন্দিরটা বেশ সুন্দর, বিশাল বড় মন্দির। আচ্ছা, এই মন্দিরের ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট বা কিছু লাগে না, এমনি ঢোকা যায়। আর এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে ভেতরে ভিডিও করতে দেবে কিনা জানি না, যদি করতে দেয় আপনাদের দেখাবো, আর না হলে আমি দেখাতে পারবো না। তো আমার এই অডিওটা মানে কোনো একটা কারণের জন্য মিউট হয়ে গেছে হয়তো, তো আমি সেই জন্য মুখে বলে দিলাম আর কি। তো চলুন মন্দিরের ভেতরে যাই। এই যে ঢুকে গেছি মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরটা দারুণ সুন্দর, খুব সুন্দর। মানে দুপাশে দেখুন বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে, বেশিরভাগটাই গোলাপ ফুলের গাছ লাগানো আছে। আর আমি গিয়েছিলাম নভেম্বরের ফার্স্ট উইকে, তো আমার মনে হয় যে এই গাছগুলোতে পুরোপুরি ফুল ধরবে বা গাছগুলো পুরো ফুলে ভরে উঠবে ওই ডিসেম্বর জানুয়ারি নাগাদ। তো আরও গোলাপ ফুল ছাড়াও আরও অন্যান্য অনেক গাছ লাগানো আছে। মন্দির চত্বরটা পুরোটাই বেশ অনেকগুলো ফাউন্টেন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বড় ছোট মিলিয়ে অনেকগুলোই আছে। তো এগুলোতে আশেপাশের লোকজন বলছে রাত্রেবেলায় নাকি আলো জ্বলে। তো আমরা যেহেতু দিনের বেলায় গেছি, তো আমরা লাইটগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যখন রাত্রে আলো জ্বলবে তখন এগুলো দেখতে আরও সুন্দর হয়ে উঠবে। মন্দিরটা দেখুন একবার সামনে, কি সুন্দর না মন্দিরটা, একদম সাদা ধবধবে সাদা মার্বেলের মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর মন্দিরটা, দারুণ সুন্দর মন্দিরটা। আমি এখনো ভেতরে ঢুকিনি, যাচ্ছি, তবে মন্দিরটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে মন্দিরটা। ভেতরে যাই, ভেতরটাও দেখাবো আপনাদের। আমার অবস্থা দেখুন একবার, ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, সত্যিই বলছি। ভিডিওগুলো তৈরি করে ফেসবুকে যখন পোস্ট করি তখন আপনারা দেখেন কতটা ভালো লাগে আপনাদের জানি না, কিন্তু এই ভিডিওগুলো বানাতে না, মানে যে বানায় প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, আমি মানে প্রত্যেকটা স্পট ঘুরবো না ভিডিও করব না ছবি তুলবো, এগুলো নিজেই বুঝে উঠতে পারি না। মানে তারই মধ্যে সব কিছুটাই করতে হয়, মিলেমিশে সময় মেকআপ করে সব কিছুটাই অ্যারেঞ্জ করতে হয়, কারণ আমি যদি এগুলো না করতে পারি এই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না। তো যাই হোক, আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আচ্ছা বলে দিই, এখানে ভগবান নারায়ণের মূর্তি আছে, সুদর্শন চক্রধারী নারায়ণ। তো ওনার বেশ বড় মূর্তি আছে। তো আমি সামনের দিকে যাই, মূর্তিটা আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো। আর সামনেটা ভালোই যথেষ্ট ভিড়ও আছে।
এই যে এখানে দেখুন, ভালোভাবে এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, নারায়ণের পাশে এখানে ছোট্ট করে একটা গণেশ মূর্তি বসানো আছে, আর এ পাশে বজরংবলীর মূর্তিও বসানো আছে। এই যে মূর্তি বাবার, দেখুন খুব সুন্দর মূর্তিটা। এই মন্দিরে বেশ সুন্দর শান্তির পরিবেশ, মানে এমনিতে যে কোনো মন্দিরে শান্তির পরিবেশ থাকে, এটা আলাদা করে বলার কিছু নেই, কিন্তু মন্দির চত্বরটা বিশাল বড়। আর এখানে দেখুন অনেকে বসে আছে, ওনারা এখানে বসে আছেন, ওনারা হয়তো আরতি দেখবেন, আরতি দেখে ভোগ খাবেন, তারপর বাড়ি যাবেন। তো আমাদের তাড়া ছিল বলে আমরা বেরিয়ে গেছি। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আরেকটা কথা বলি, আমরা তো সকালবেলা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো সকালের দিকটা কিন্তু একটু ঠান্ডাই ছিল, পরে কি হবে জানি না, সকালবেলাটা ঠান্ডাই ছিল। আর এই মন্দিরের বাঁ দিকটাতে গৌশালা আছে, আর ডান দিকটাতে রন্ধনশালা আছে। গৌশালা মানে ওখানে গরু আছে, গরুকে পুজো করা হয়, এরা কিন্তু প্রত্যেকদিন গরুকে পুজো করে। তো এই মন্দিরটা ভালোভাবে দর্শন আমাদের হয়ে গেছে, আমরা একটুখানি প্রসাদও খেয়েছি। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। এই যে আমরা মন্দিরের বাইরে পার্কিং লটে চলে এসেছি, এখান থেকে আবার আমরা গাড়িতে উঠে যাব, এবার চলে যাব আমাদের সেকেন্ড স্পটে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে ওয়্যাক্স মিউজিয়াম বলে একটা মিউজিয়াম আছে, যেখানে আমরা ঢুকিনি, এখানে টিকিট কেটে ঢুকতে হবে এবং টিকিটের প্রচণ্ড লাইন ছিল, যে কারণের জন্য এই মিউজিয়ামটা আমরা স্কিপ করে গেছি। আমরা এখন চলে যাব অন্য ডেস্টিনেশানে, সেটা হলো ম্যাপ্রো গার্ডেন। তো আমরা চলে এসেছি ম্যাপ্রো গার্ডেনে। গার্ডেনের গেট দিয়ে ভেতরে ঢুকছি। গার্ডেনটা বেশ সুন্দর, বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যাক্টরি আউটলেট। এটা কিসের ফ্যাক্টরি আউটলেট এটা আমি আপনাদের পরে বলবো। তো আপাতত চলুন ভেতরে যাই। তো রাস্তায় দেখছি হঠাৎ করে এখানে খুব ভিড়। তো ভিড়টা কিসের জন্য প্রথমে ভেবেছিলাম কিছু একটা হয়েছে হয়তো, তারপর দেখলাম যে না, এখানে একজন জোকার সেজে খেলা দেখাচ্ছেন। তো এটা বাচ্চাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা জিনিস। তো আমরাও একটু দেখছিলাম, তো দেখে ওখান থেকে আমরা ভেতরে এগিয়ে গেলাম গার্ডেনের দিকে। এখানে দেখুন একটা বেশ সুন্দর রঙ্গোলি করে রেখেছে। আর বেলা যত বাড়ছে তত কিন্তু রোদের তাপও বাড়ছে, আর এবার কিন্তু বেশ গরম গরম লাগছে। আমি সকালে একটা হালকা জ্যাকেট পরে বেরিয়েছিলাম, তো এই জ্যাকেটটা আমাকে এখন খুলে দিতে হলো, কারণ ভালোই গরম লাগতে শুরু করে দিয়েছে। তো গার্ডেনটা একবার দেখুন, গার্ডেনে ফুল অতটাও নেই, কিন্তু প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। এই মুহূর্তে আমরা আছি ম্যাপ্রো গার্ডেনে। তো নারায়ণধাম থেকে বেরিয়ে আমরা গার্ডেনে চলে এসেছি। গার্ডেনটা খুব সুন্দর, আপনাদেরও দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর গার্ডেন। গার্ডেনটা দেখে আমরা যখন মুসৌরি বেড়াতে গিয়েছিলাম, তো তখন ওখানে কোম্পানি গার্ডেন বলে একটা গার্ডেন ভিজিট করেছিলাম, সেই গার্ডেনটার কথা মনে পড়ছে। যদিও বা সেখানে অনেক ফুল ছিল, এখানে অত ফুল নেই, কিন্তু গার্ডেনটা খুব সুন্দর সাজানো। তো খুব সুন্দর গার্ডেন, আমি দেখছি, ঘুরছি, আপনারাও দেখুন আমার সঙ্গে। গার্ডেনের ভেতরটা বেশ সুন্দর। তো এখানে দেখুন একটা ওয়াটারফলসের মতো করা আছে, যদিও বা এটা আর্টিফিশিয়াল, অরিজিনাল নয়। তো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে জলে বেশ রঙিন রঙিন মাছ ছাড়া হয়ে আছে, মাছগুলো দেখুন, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখতে। ছোট বড় মিলিয়ে অনেক মাছ আছে। তো এই জায়গাটা সেলফি তোলার জন্য পারফেক্ট জায়গা। তো আমিও এখানে কয়েকটা ছবি, ভিডিও, রিলস এইসব বানালাম। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে যাব গার্ডেনের ভেতরের দিকে। এই পাশের দিকটাতেও বেশ অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে, এবং এখানে অনেকগুলো আম গাছও আছে দেখলাম। জানি না কতটা আম ফলে, সেটা এখানকার লোকজনেরাই বলতে পারবে, কিন্তু আছে দেখলাম। এখানে দেখুন ছোট্ট ছোট্ট চারা গাছ লাগানো হয়েছে, যেগুলো ওই যে আগের ভিডিওতে বললাম, ওই নভেম্বরের শেষে ডিসেম্বরের প্রথমের দিকেই মনে হয় ফুল ধরে যাবে, গাছগুলো দেখে যা মনে হচ্ছে।
তো এই দিকটাতে একটা বেশ মজার জিনিস আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, সামনে বেশ সুন্দর সুন্দর কতগুলো টেডি বিয়ার রাখা আছে, বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের অনেক টেডি বিয়ার রাখা আছে। তো এই টেডি বিয়ারগুলোর কী গল্প আসুন দেখি। তো এই টেডি বিয়ারগুলোর গল্প হলো যে এখানে একটা গেম অর্গানাইজ করা হয়েছে। তো সেই গেমটা খেলে যে জিততে পারবে সে তার নিজের পছন্দ মতো টেডি বিয়ার এখান থেকে নিতে পারবে, যেমন আমাদের মেলাতে থাকে না, তো ঠিক সেই রকমই। তবে মেলাতে এত সুন্দর সুন্দর টেডি বিয়ার থাকে না, আমি তো অন্তত দেখিনি, আপনারা দেখলে আমাকে জানাবেন। তো এখানে টেডি বিয়ারগুলো বেশ সুন্দর ছিল, আমার তো নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি আর টেডি বিয়ার নিয়ে কী করব, আমার বাড়িতে এমনিতেই অনেক আছে। কিন্তু ভালো লাগছিল বেশ দেখতে, আমার বোন বউ বেশ এই জায়গাটাকে এনজয় করছিল, কারণ এই জায়গাটা বাচ্চাদেরই ঘোরার মতো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি ওই টেডি বিয়ারগুলো যেখানে আছে, আমি একটু আগে যে জায়গাটা দেখালাম ওটা হচ্ছে অপোজিট সাইড, আমি ফ্রন্ট সাইডে এসেছি, মানে এক্ষুনি যে দিকটাই ছিলাম ওদিক থেকে ব্যাক করে ঘুরে এই দিকটায় এলাম। বাহ, দেখুন টেডি বিয়ারগুলো কি সুন্দর লাগছে না, কত কিউট কিউট টেডি। আচ্ছা, গার্ডেনের এই পাশটা হচ্ছে খাওয়ার জায়গা, আপনি যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তো এখানে লাঞ্চ সেরে নিতে পারেন। তো আমরা তো এখানে লাঞ্চ করব না, কারণ আমাদের এখনও অনেক কিছু দেখার আছে, আমরা অন্য জায়গায় লাঞ্চ করব। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। গার্ডেনটা মোটামুটি পুরোটাই ঘোরা হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাব। আচ্ছা, বেরোনোর আগে আপনাদের সেই প্রথমে বলেছিলাম যে এখানে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির ব্যাপারে আপনাদের বলবো। তো ফ্যাক্টরিটা হচ্ছে এই ম্যাপ্রো কোম্পানি ওদের নিজস্ব কিছু প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টগুলোই এখানে এই ফ্যাক্টরিতে রাখা আছে। অ্যাকচুয়ালি ফ্যাক্টরিটা হচ্ছে এই যে এই দিকে, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফ্যাক্টরি, আর এই যে এখানে ঢুকেছি এটা হচ্ছে ফ্যাক্টরি আউটলেট। তো আমরা এখানে ঢুকলাম, এখানে প্রচুর জিনিস রাখা আছে, ম্যাক্সিমামটাই খাওয়ার জিনিস, ম্যাপ্রো জ্যাম, ম্যাপ্রো জেলি, ম্যাপ্রো চকলেট, ম্যাপ্রো সস, ম্যাপ্রো জুস, আরও অনেক কিছু, সব কিছুই এই ম্যাপ্রো কোম্পানির। তো দেখুন পুরো হলঘরটা একদম ভর্তি হয়ে আছে জিনিসে, চিপসও আছে কিন্তু তার মধ্যে। আর এখানে এই যে জিনিসগুলো, এগুলো আরেকটা কথা বলি, এগুলো কিন্তু বম্বেতেও পাওয়া যায়, আমি দেখেছি এই ম্যাপ্রো কোম্পানির জিনিস অনেক শপিং মলে আমি দেখেছি বিক্রি হতে। এই যে গোয়াভা জ্যাম বিক্রি হচ্ছে 243 টাকার, যেটা মার্কেট প্রাইস 300। তো আমরা এখান থেকেই সেরকম কেউ কিছুই কিনিনি, শুধু জাস্ট ঘুরতে এসেছিলাম, একটু ঘুরলাম আর দেখলাম জিনিসগুলো কীরকম কী দাম বা কীভাবে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, এখানে দেখুন চিক্কি রাখা আছে। চিক্কি কী বলুন তো? চিক্কি হচ্ছে গুড় বাদাম পাটালি। হ্যাঁ, আমরা যে গুড় বাদাম খেয়ে থাকি, এখানকার লোকেরা গুড় বাদামকে চিক্কি বলে। এই লোলাভনাই কিন্তু হচ্ছে গুড় বাদাম বা চিক্কির উৎসস্থল, এখান থেকেই কিন্তু প্রথমে গুড় বাদামের সৃষ্টি। তো এখানে আমি আসার সময় দেখেছিলাম প্রত্যেকটা দোকানের নাম চিক্কি দিয়ে শুরু। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না, এমনকি ওষুধ দোকানের নামও চিক্কি দিয়ে শুরু, যেমন চিক্কি মেডিসিন। তো আমি আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে লোলাভনাতেই কিন্তু প্রথম এই গুড় বাদাম তৈরি হয়, যার জন্য এখানে চিক্কি খুব বিখ্যাত। এমনকি আপনারা শুনলে হয়তো হাসবেন, চিক্কি চিহ্নে এরা ভোটও দেয়, মানে গুড় বাদাম চিহ্নে এরা ভোটও দেয়, পাঁচিরে পাঁচিরে গুড় বাদামের ছবিও লাগানো আছে। ব্যাপারটা খুব হাসির না? তো যাই হোক, আমার কাছে হাসির হলেও বা আমাদের কাছে হাসির হলেও ওদের কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যাই হোক, পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম, মানে ফ্যাক্টরি আউটলেটটা ঘুরে দেখলাম, দেখে আমরা এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। কেনার মধ্যে আমরা কিছুই কিনিনি, আগেই বললাম। তো দেখে এবারে বেরিয়ে যাব। আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে আমাদের পরের স্পটের জন্য। তো আমার এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, তার কারণ আমার ভিডিওটা অলরেডি 15 মিনিটের বেশি হয়ে গেছে, আমি একটা ভিডিওতে আপনাদের সব কিছুটা দেখাতে পারবো না। তো আমার পরের সাইড সিনগুলো আপনারা দেখতে পাবেন আমার পরের পর্বে। তো আমার নেক্সট পর্বের জন্য, মানে আমার লোলাভনা খান্ডালা জার্নির পার্ট 3 জন্য আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদেরকে আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো।
আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন। চলুন এবার আমি আসি। টাটা, বাই।